গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি ঘুরতে, তাও আবার শান্তিনিকেতনে। আমি আমার বন্ধুরা মিলে এই ট্যুরটাতে যাব, আর এই ট্যুরে আমরা বাইক নিয়ে যাব। তাই দেখতে পাচ্ছেন আমার বাইক আর আমার ব্যাগ রেডি আছে। তো ফ্রেন্ড, ফাইনালি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে শান্তিনিকেতনের পথে। অনেক দিন ধরে আমরা একটা কোথাও যাওয়ার প্ল্যানিং হচ্ছিলো, বাট সব ফ্রেন্ডদের টাইম হচ্ছিলো না বলে আমরা যেতে পারছিলাম না। তো আজকে সেই টাইমটা আমরা পেয়েছি, যার জন্য আজকে বেরিয়ে পড়লাম। আজ হলো শনিবার সকাল আমরা যাচ্ছি, আর রবিবারে আমরা ঠিক সকালে এখান থেকে ব্যাক করব। ফ্রেন্ডস, এই ভিডিওটা আমরা ভালোভাবে দেখবেন। এই ভিডিওতে আমি A to Z দেখাবো আপনাদের শান্তিনিকেতনে আমরা কোথায় থাকছি, কী করছি, কোন রিসোর্টে রয়েছি, সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে। মাঝের মধ্যে টাইম পেলে আমি আমার বন্ধুরা মিলে শান্তিনিকেতন ঘুরতে চলে আসি। শান্তিনিকেতন আমাদের সকলের খুবই প্রিয় জায়গা, তাই আমরা মাঝের মধ্যে এখানে চলে আসি। আর খুব ভালো জায়গা। আর এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তার দুপাশে শালবন, আর তার মাঝে রাইড করার অনুভূতিটা একটা কিন্তু আলাদা। আপনারা হয়তো যারা এসেছেন তারা হয়তো জানেন, রাস্তাটা কিন্তু ফ্রেন্ডস দারুণ লাগে। চলুন রিসোর্টে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands. So friend, ফাইনালি আমরা রিসোর্টের সামনে চলে এসেছি। আর এই যে রিসোর্টটাতে আমরা এসেছি, এটা কিন্তু একদম সোনাঝুরির ঠিক পাশেই এই রিসোর্টটা। আর এই রিসোর্টটার নাম হলো দ্য ক্রিশ্চিয়ালো রিসোর্ট। এই প্রবেশ করলাম রিসোর্টের ভিতর, আর রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু অনেক ভালো ভালো গাছ লাগিয়ে রেখেছেন, আর এনাদের কিন্তু বাগানটাও খুব সুন্দর। আর ফ্রেন্ডস, এটাই হলো মেন প্রপার্টি, দ্য রিসোর্টটি কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আর এই যেগুলো ঘরগুলো রয়েছে, এগুলো হলো একটা কটেজ। এনাদের প্রপার্টি কিন্তু দারুণ প্রপার্টি। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন। আমি বলবো, যারা হয়তো বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে আসার প্ল্যানিং করছেন, তো অবশ্যই দ্য ক্রিশ্চিয়ালো রিসোর্টে আসবেন। আর এটা কিন্তু একদম ঠিক সোনাঝুরি হাটের পাশেই। এনাদের প্রপার্টিটা খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন খড়ের চালের যে ঘরটা করা রয়েছে, এখানে আপনারা এসে আপনারা হয়তো কেউরই বার্থডে থাকলে বার্থডে বা কোনো প্রোগ্রাম করানো থাকলে এখানে কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা এই রিসোর্টের ভিউটা এনজয় করতে থাকুন। রিসেপশনে কথা হওয়ার পর আমরা চলে গেলাম রুমে। আমাদের রুম নাম্বার ছিল 303। চলো রুমের মধ্যে এন্ট্রি করি। এন্ট্রি করার পর এরকম একটা আমরা রুম পেয়ে যাচ্ছি। রুমটা কিন্তু খুবই লাক্সারিয়াস একটা রুম আমরা পেয়েছি। আর এই রুমের মধ্যে রয়েছে কিন্তু একটা এসি, আর এখানে রয়েছে আপনার টিভি, আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ দিয়েছে, এখানে রয়েছে টেবিল, সোফা, আর রয়েছে এখানে কফি মেকার, আর এখানে রয়েছে একটা ওয়ার্ডরোব, আর ডাবল বেডের একটা বেড, আর এখানে একটা সোফা দিয়েছে। আর ঠিক এগিয়ে লেফট সাইডে দেখতে পাচ্ছি একটা বেলকনি এখানে রয়েছে। তো চলুন বেলকনির ভিতরে ঢোকা যাক। আর বেলকনি থেকে এরকম একটা আমরা ভিউ এখানে পেয়ে যাচ্ছি। এখানে রয়েছে রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম। বাথরুমটা কিন্তু অনেকটাই ক্লিন আছে। আর এখানে পেয়েছে একটা গিজার, একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে রয়েছে একটা হেয়ার ড্রায়ার। এই রিসোর্টে একটা বড় সুইমিং পুল পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা কিন্তু অনেকটাই বড়। আর সুইমিং করতে তো আমার দারুণ লাগে, আমার সুইমিং পুলও খুব পছন্দের। তো আপনারা কাদের কাছে সুইমিং করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফ্রেন্ডস, এইখানে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের পাশে একটা বাগান রয়েছে। আর ঠিক এই জায়গাতে একটা খড়ের চালের মতন একটা ঘর রয়েছে, যেখানে আপনারা বার্থডে বা কোনো পার্টি সেলিব্রেশন করতে পারবেন। আর সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন জলটাও কিন্তু অনেকটাই ক্লিন। তো ফ্রেন্ডস, আপনারা সুইমিং পুলের ভিডিও এনজয় করুন। কমপ্লিট করার পর চলে গেলাম সোনাঝুরি হাট, যেটা একদম ক্রিশ্চিয়ালো রিসোর্টের ঠিক সামনেই, ওয়াকিং ডিস্টেন্স। আপনারা যদি কেউ ক্রিশ্চিয়ালো রিসোর্টে থাকেন, তো ওখান থেকে খুবই সামনে এই সোনাঝুরি হাট। আর এই হাটটা কিন্তু অনেকটাই বড়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হাটের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের জামা কাপড় কিন্তু পাওয়া যায়। আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন।
আর এখানে এলে এনাদের ডান্স কিন্তু দেখতে হবে না, আর এনাদের ডান্স কিন্তু দেখতে খুবই ভালো লাগে। রাতের বেলা এই শোটা কিন্তু অনেকটা এরকম দেখতে লাগে, দেখতে পাচ্ছেন। দিনের বেলায় যতটাই বিউটিফুল লাগে, রাতের বেলায় কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগে। লাইটে মানে রিসোর্টটা জাস্ট অসাম লাগে। আর রিসোর্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দিক দিকে অনেক কিন্তু ভালো ভালো গাছ লাগিয়ে রেখেছে। এই যে সাইডে সাইডে টবের মতন যে গাছগুলো রয়েছে, এগুলোর জন্য কিন্তু রিসোর্টটা কিন্তু আরও ভালো লাগছে। মানে পুরো রিসোর্টটাতে আপনারা ভালো ভালো গাছ দেখতে পাবেন, বাগান দেখতে পাবেন। আর এখানে রয়েছে আপনার একটা রেস্টুরেন্ট, এই যে রিসোর্টের এই যে রেস্টুরেন্ট রয়েছে এখানে নিচটাতে। রাতের বেলা সুইমিং পুলটা কিন্তু অনেকটা এরকম দেখতে লাগে, খুব সুন্দর লাগছে। দিনের বেলা যেরকম লাগছিল তার থেকে আরও বেশি বিউটিফুল লাগছে রাতের বেলা সুইমিং পুলটা। তো আর ফ্রেন্ডস, এই যে রিসোর্টে আমরা ছিলাম, এই রিসোর্টের আমাদের একদিনের যে রেন্ট পড়েছে সেটা হয়েছে আমাদের 2500 টাকা। একটু সুইমিং করার পর চলে গেলাম রুমের মধ্যে আমরা ডিনার অর্ডার করে নিয়েছিলাম। আর আমাদের ডিনারে ছিল মশলা রাইস, চিকেন চাপ, রুটি, যে কটা খাবার আমরা অর্ডার করেছিলাম প্রত্যেকটা খাবার কিন্তু টেস্ট খুবই দারুণ ছিল, অসাধারণ টেস্ট ছিল। আর আপনারা এইভাবে রুমের মধ্যেও কিন্তু খাবার আপনারা অর্ডার করে নিতে পারেন। নেক্সট মর্নিং আমরা রুমে চেক আউট করে চলে গেলাম আবার একটু সোনাঝুরি হাট ঘুরতে। তো ফ্রেন্ডস, এইভাবে একটা দিন আমরা বোলপুরে কাটালাম। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আমাদের ভালো লাগলো তো আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকমই দারুণ দারুণ ভিডিও আপনাদের কাছে আরও আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ।